আমরা আজকে অনুশীলনী 6.2 এর সমাধান করব। 10 নম্বর সমস্যায় আমাদেরকে বলা আছে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি, একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y। তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে, অর্থাৎ প্রথম শর্ত মতে কি? প্রথম শর্ত মতে হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু 100। তাহলে এটি হচ্ছে প্রথম শর্ত মতে। আর দ্বিতীয় শর্ত মতে কি? আমাদেরকে বলেছে বিয়োগফল 20। তাহলে দ্বিতীয় শর্ত মতে হচ্ছে x মাইনাস y ইকুয়ালস 20। এখন তাহলে আমাদেরকে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা যেহেতু দুটি সরল সহজ সমীকরণ পেয়ে গেছি, তাহলে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করি সমাধানে পৌঁছাতে পারবো। এখন তাহলে আমরা এদেরকে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দ্বারা যদি প্রকাশ করি তাহলে কি পাবো? আমরা 1 ও 2 কি করতে পারি? 1 ও 2 নং সমীকরণ যোগ করতে পারি। সমীকরণ যোগ করে পাই। কি পাচ্ছি আমরা? দেখুন এখান থেকে পাচ্ছি x প্লাস y ইকুয়ালস টু 100, x মাইনাস y ইকুয়ালস টু 20। তাহলে যোগ করলে কি পাবো? x অর্থাৎ 2x, আর y থেকে y চলে যাবে, তাহলে এখানে থাকবে 100 প্লাস 20 অর্থাৎ 120। বা আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস 120 ডিভাইডেড বাই 2। সুতরাং x ইকুয়ালস টু কত পাচ্ছি? 60। x এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মান পেয়ে যাব। অর্থাৎ x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি? আমরা x এর মান পাবো 60 প্লাস y ইকুয়ালস 100। তাহলে বা y ইকুয়ালস 100 মাইনাস 60। সুতরাং y ইকুয়ালস আমরা কত পাবো? 40। আমাদেরকে 11 নম্বর সমস্যা কি দেয়া আছে? বলা আছে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন আমাদেরকে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 160, একটি অপরটির 3 গুণ। তাহলে আমরা ধরি একটি সংখ্যা x। তাহলে বলেছে কি অপর সংখ্যাটি কি হবে? একটি সংখ্যা আর একটি সংখ্যার 3 গুণ। তাহলে অপর সংখ্যা কত হবে? এই সংখ্যাটির 3 গুণ, অর্থাৎ x এর 3 গুণ, অর্থাৎ 3x। তাহলে প্রশ্ন মতে কি আমাকে বলেছে? প্রশ্ন মতে যে সংখ্যা দুটির যোগফল কত হবে? সংখ্যা দুটির যোগফল হবে 160 বা 4x ইকুয়ালস 160। তাহলে সুতরাং x ইকুয়ালস আমরা কত পাবো? 4 দ্বারা ভাগ করলে পাবো 40। একটি সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম 40। তাহলে সুতরাং একটি সংখ্যা কত? 40। তাহলে অপর সংখ্যাটি কত হবে? 3 into x অর্থাৎ 3 into 40 অর্থাৎ 120। আমাদেরকে প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটি 3 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দুটি বা সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে প্রথম শর্ত মতে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে দুটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, ধরে নিচ্ছি প্রথম সংখ্যা x এবং অপর সংখ্যা y। তাহলে প্রথম শর্তে কি দাঁড়াচ্ছে? একটির কি বলেছে? 3 গুণের সাথে, অর্থাৎ প্রথমটির 3 গুণ অর্থাৎ 3x। এর সাথে কি করতে বলেছে? দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, দ্বিতীয়টির 2 গুণ অর্থাৎ 2y সমান কত হবে বলেছে? 59। আর দ্বিতীয় শর্ত মতে আমাকে কি বলেছে? আমাদেরকে বলেছে প্রথমটির দ্বিগুণ থেকে অর্থাৎ 2x থেকে কি করতে হবে? দ্বিতীয়টি বিয়োগ করলে, অর্থাৎ -y করলে কত হবে? 9। তাহলে এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি দেই তাহলে কি করব? আমরা এখানে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি এখানে অবলম্বন করব। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এখানে y মান আমরা একটি বের করতে পারবো x কে সরিয়ে, অর্থাৎ শুধু y এর একটি আমরা ভ্যালু পাবো। অর্থাৎ দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাই? বা 2 নং সমীকরণ থেকে
কি পাই 2x minus y equals 9 বা y equals আমরা কি লিখতে পারি 2x minus 9 কিভাবে কারণ হচ্ছে এখানে 2x minus 9 equals to y হবে তাহলে y equals to 2x minus 9 লিখতে পারবো তাহলে এখন y এর এই মানটি আমরা কোথায় বসাবো 1 নং সমীকরণে তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি তাহলে y এর মান আমরা বসাবো +2 * 2x - 9 equals 59 তাহলে কি পাচ্ছি 3x + 4x - 18 equals 59 তাহলে 7x equals to কি পাচ্ছি 59 + 18 বা 7x equals কি পাচ্ছি 77 x equals to এগুলো তো বাদ দিব আমরা 77 divided by 7 সুতরাং x equals to কত 11 তাহলে একটি সংখ্যা আমরা বা প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম এখন x এর মান আমরা কোথায় বসাবো 3 নম্বর সমীকরণে বসাবো তাহলে আমরা কি লিখব x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি y equals to আমরা 2 * 11 - 9 অর্থাৎ 22 - 9 অর্থাৎ কত 13 সুতরাং y equals to পাবো 13 তাহলে প্রথম সংখ্যাটি আমার 11 এবং দ্বিতীয় সংখ্যাটি 13 আর সংখ্যাদ্বয় বলেছে যে তাহলে সংখ্যাদ্বয় যথাক্রমে 11 ও 13 আমাদেরকে প্রশ্নে বলেছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো ধরে নিচ্ছি আমরা পিতার বর্তমান বয়স x এবং পুত্রের বর্তমান বয়স y এখন তাহলে আমরা কি করতে পারি তাহলে দেখুন প্রথম শর্ত মতে 5 বছর প্রথমে কি বলেছিল যে 5 বছর পূর্বে তাহলে 5 বছর পূর্বে অর্থাৎ x - 5 পিতার বয়স আবার y - 5 পুত্রের বয়স তাদের অনুপাত কত ছিল 3:1 অনুপাত মানে কি জানি আমরা ভাগ অর্থাৎ x - 5 divided by y - 5 equals to 3/1 আর গুণন করে দিলে আমরা কি পাবো x - 5 equals এখানে y - 5 অর্থাৎ এখান থেকে কি পাবো 3y - 15 এখন আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে কি পাবো x - 3y equals -15 + 5 অর্থাৎ সুতরাং x - 3y equals -10 দ্বিতীয় শর্ত মতে আমরা কি পাচ্ছি দ্বিতীয় শর্ত মতে আমরা পাচ্ছি বলেছে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 তাহলে সরাসরি আমরা লিখে দেই 15 বছর পরে কত হবে x + 15 divided by y + 15 equals to অনুপাত কত হবে 2:1 আমরা এক লাইন কমিয়ে করলাম একইভাবে আর গুণন করে দিলে আমরা কি পাবো x + 15 equals 2y + 30 বা আমরা কি লিখতে পারি x - 2y equals 30 - 15 সুতরাং x - 2y equals 15 তাহলে এটিকে 1 নাম্বার সমীকরণ এটিকে 2 নাম্বার সমীকরণ দিলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখানে আরো এক লাইন চাইলে বাড়িয়ে করতে পারি বা আমরা এখন কি করতে পারি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে আমরা প্রতিস্থাপন না করে অপনয়ন করতে পারি এখন আমরা কি লিখতে পারি x - 3y equals to -10 আবার x - 2y equals to 15 আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি অবশ্যই তাহলে দেখুন মাইনাস করলে এটি প্লাস হবে আর এটি মাইনাস হবে তাহলে আমরা কি পাবো এখান থেকে x x চলে যাবে তাহলে থাকবে কি y 3y আর এখানে +2y অর্থাৎ -y আর এখানে কত পাবো -10 -15 অর্থাৎ -25 মাইনাস চলে গেলে y equals to 25 এখন y এর মান যে কোনো একটি সমীকরণে কিন্তু আমরা বসাতে পারি আমরা ধরে নিচ্ছি এখানে 1 নং সমীকরণে বসাবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই লিখব তাহলে কি পাচ্ছি x
মাইনাস 3 ইন্টু ওয়াই অর্থাৎ কত 25 ইকুয়ালস মাইনাস 10। তাহলে এক্স মাইনাস 75 ইকুয়ালস মাইনাস 10। এক্স ইকুয়ালস মাইনাস 10 প্লাস 75। সুতরাং এক্স ইকুয়ালস টু আমরা কত পাবো 65। তাহলে পিতার বয়স হচ্ছে এক্স অর্থাৎ 65 বছর এবং পুত্রের বয়স হচ্ছে ওয়াই অর্থাৎ 25 বছর। আমাদেরকে প্রশ্নে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই ধরি ভগ্নাংশের হর x এবং লব y। সুতরাং ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে y ডিভাইডেড বাই x। এখন প্রথম শর্ত মতে আমরা কি পাচ্ছি? আমাদেরকে বলেছে যদি আমরা লবের সাথে 5 যোগ করি অর্থাৎ y এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমাদের ভগ্নাংশটি কত হবে? এর মান হবে 2। অর্থাৎ আমরা লিখতে পারি 2x = y + 5 বা আমরা লিখতে পারি 2x - y = 5। আবার দ্বিতীয় শর্ত মতে আমরা কি জানছি? এখানে এটিকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি বা সুতরাংও দিতে পারি বা আর এখানে দিব সুতরাং। দ্বিতীয় শর্ত মতে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় শর্ত মতে আমরা পাচ্ছি যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হবে, অর্থাৎ y যেভাবে আছে থাকবে হর থেকে, অর্থাৎ x - 1 করলে কি হবে? 1 হবে, অর্থাৎ x - 1 = y বা x - y = 1। এখন আমরা কি করতে পারি? আমরা করতে পারি এখানে যদি 2 নম্বর সমীকরণ দিই, এখানে যদি সুতরাং দেই, তাহলে দেখুন এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2x - y = 5 আর x - y যদি 1 হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কি হবে? এটি বিয়োগ হয়ে যাবে, এটি যোগ হয়ে যাবে আর এটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ y চলে যাবে। তখন 2x থেকে x গেলে থাকবে x, 5 থেকে 1 গেলে থাকবে 4। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এখন x এর মান কি করতে পারি? আমরা যে কোনো একটি সমীকরণে বসাতে পারি। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে যদি বসাই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি পাবো? 2 × 4 - y = 5, অর্থাৎ এখানে আসবে 8। তাহলে -y = 5 - 8, অর্থাৎ কত আসবে? বা -y = -3। সুতরাং y = কত হবে? 3। আমার x আর y এর মান বের করলে কিন্তু হবে না, আমাদেরকে বলেছে ভগ্নাংশটি বের করতে। তাহলে সুতরাং ভগ্নাংশটি কত হবে? কত? y এর মান হচ্ছে আমার 3 এবং x এর মান হচ্ছে 4। আমাদেরকে প্রশ্নে বলেছে কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আমাদেরকে প্রথমে কিন্তু একটি কথা বলেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হয়? প্রকৃত ভগ্নাংশে অবশ্যই হর লব থেকে বড় হবে। এখন আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশের হর x এবং লব y, যেখানে অবশ্যই আমরা কি লিখব? x > y, কারণ প্রকৃত ভগ্নাংশ হর বড় হবে। এখন তাহলে কি লিখব? ভগ্নাংশটি কত হবে? সুতরাং ভগ্নাংশটি হবে y / x। এখন প্রথম শর্ত মতে আমরা কি পাই? প্রথম শর্ত মতে আমাদেরকে বলেছে হর ও লবের যোগফল 14। এখন আমরা হর ও লবের যোগফল 14, এখন x + y লেখা আর y + x লেখা একই কথা, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বলেছে এদের বিয়োগফল 8 হবে তখন y - x করব না x - y করব? যেহেতু আমাদের বলেছে যে এখানে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ x বড়, তাইলে আমরা কি লিখব? x - y = 8। তাহলে এখন আমরা এখানে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর কি করতে পারি? আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করে ফেলতে পারি? যোগ করতে পারি। যোগ করে আমরা কি পাবো? 2x = পাবো 22। এখান থেকে x = কি পাবো? 11। আর এখন x এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিব। x এর মান
1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 11 প্লাস y ইকুয়ালস 14। তাহলে y ইকুয়ালস টু কি দাঁড়াবে? 14 মাইনাস 11। সুতরাং y ইকুয়ালস টু কত হবে? 3। তাহলে আমাদের সুতরাং ভগ্নাংশ কত হবে? ভগ্নাংশ কত? y বাই x, অর্থাৎ y এর মান 3, এর মান x, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 11। আমাদেরকে প্রশ্নে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে অর্থাৎ একটি একক স্থানীয় অঙ্ক থাকবে, একটি দশক স্থানীয় অঙ্ক থাকবে। তাহলে আমরা জানি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ অবস্থায় থাকে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ অবস্থায় থাকে। সেটি কেমন? যেমন যদি 45 আমরা চিন্তা করি, এদের আমরা স্থানীয় মান তো জানি, তাহলে এখানে হচ্ছে 5 একক অর্থাৎ 5 গুণ 1, আর এখানে হচ্ছে 4 দশক অর্থাৎ 4 গুণ 10। তাহলে কি হয়? 5 আর যোগ 40 মিলে 45 হয়। তাহলে এখন আমরা যদি চিন্তা করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্ক y, সুতরাং সংখ্যাটি তখন কত হবে? সংখ্যাটি হবে x প্লাস 10y, কারণ দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ অবস্থায় থাকবে, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 লেখা না লেখা একই কথা, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4। এখন এক্ষেত্রে অঙ্কদ্বয়ের যোগফল এবং বিয়োগফল বলেছে, তাহলে আমরা জানি না কোন অঙ্কটি বড় কোন অঙ্কটি ছোট। আমাদেরকে কিন্তু সংখ্যাটি বলেনি, আমাদেরকে বলেছে অঙ্ক। অঙ্ক কোনটি? x এবং y। তাহলে প্রথম শর্ত মতে আমরা কি পাচ্ছি? x প্লাস y ইকুয়ালস 10। এরপরে বলেছে এদের বিয়োগফল। তাহলে দ্বিতীয় শর্ত মতে এখানে কিন্তু আমাদেরকে বলেনি কোনটি ছোট কোনটি বড়, তাই হতে পারে x মাইনাস y ইকুয়ালস টু 4, বা হতে পারে কি y মাইনাস x ইকুয়ালস টু 4। এখন যদি x মাইনাস y ইকুয়ালস টু 4 হয়, তবে আমরা কি পাচ্ছি? দেখুন এখান থেকে আমরা পাচ্ছি কি x প্লাস y ইকুয়ালস 10, x মাইনাস y ইকুয়ালস 4। তাহলে আমরা যোগ করলে কি পাবো? 2x ইকুয়ালস 14, x ইকুয়ালস 7। x ইকুয়ালস 7 হলে এখানে এটিকে 1 নাম্বার, এটিকে 2 নাম্বার দিলাম, আর এটিকে 3 নাম্বার দিলাম। 1 নং হতে পাই কি পাচ্ছি? 7 প্লাস y ইকুয়ালস 10। y ইকুয়ালস টু তাহলে কত? 10 মাইনাস 7 অর্থাৎ 3। সুতরাং সংখ্যাটি তখন কত হবে? আমরা কি বলেছি? x প্লাস 10y, অর্থাৎ x হচ্ছে 7 প্লাস 10 ইন্টু 3 সমান কত? 7 প্লাস 30 অর্থাৎ 37। এখন বা আবার y মাইনাস x ইকুয়ালস টু 4 হলে আমরা কি পাচ্ছি? এখান থেকে x প্লাস y ইকুয়ালস 10, আর এখান থেকে বা y প্লাস x ইকুয়ালস টু আমরা 10 লিখলাম, আর y মাইনাস x ইকুয়ালস টু 4 লিখব। তখন আমাদের কি হবে? আমরা যদি যোগ করি তাহলে দেখুন 2y ইকুয়ালস টু হবে 14, y ইকুয়ালস টু হবে 7, আর y ইকুয়ালস টু 7 হলে 1 নং হতে পাই। তাহলে দেখুন x প্লাস 7 ইকুয়ালস 10, x ইকুয়ালস টু 10 মাইনাস 7, সুতরাং x ইকুয়ালস 3। তাহলে সংখ্যাটি আমরা কি পাবো? সুতরাং সংখ্যাটি হবে x প্লাস 10y, অর্থাৎ 3 প্লাস 10 ইন্টু 7, অর্থাৎ 3 প্লাস 70 ইকুয়ালস 73। তাহলে হয় সংখ্যাটি আমরা পাবো 73 বা 37। প্রশ্নে আমাদেরকে দেয়া আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখন আমাদেরকে বলেছে কি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে ধরি প্রস্থ x, সুতরাং দৈর্ঘ্য কত হবে? প্রস্থ থেকে 25 মিটার বেশি, অর্থাৎ x প্লাস 25। এখন যেহেতু বলেছে এত মিটার বেশি, তাহলে x মিটার, আর এখানে
x প্লাস 25 মিটার। এখন প্রশ্ন মতে আমাদেরকে কি বলেছে যে এর পরিসীমা 150। এখন শর্ত মতে আমরা কি লিখতে পারি? পরিসীমা সূত্র কি জানি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা প্রস্থ প্লাস দৈর্ঘ্য একই কথা, সমান 150 বা 2 ইন্টু এখান থেকে পাচ্ছি 2x প্লাস 25 ইকুয়ালস 150 বা 4x প্লাস 50 ইকুয়ালস 150 বা 4x ইকুয়ালস 150 মাইনাস 50 বা 4x ইকুয়ালস 100। সুতরাং x ইকুয়ালস 100 ডিভাইড বাই 4, সুতরাং x ইকুয়ালস 25। এখন x এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে সুতরাং প্রস্থর মান আমরা পেয়ে গেলাম। সুতরাং দৈর্ঘ্য কত হবে? x প্লাস 25 অর্থাৎ 25 প্লাস 25 সমান সমান 50 মিটার। আমাদেরকে প্রশ্ন বলেছে এক লোকের নিকট 5000 টাকা ছিল বা আছে, তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে এটি একদম ছোট একটি সমস্যা। আমরা প্রথমেই লিখতে পারি কি, ধরে আমাদের কি বলেছে, দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছে, প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। তাহলে দ্বিতীয় জন পায় x টাকা। তাহলে সুতরাং প্রথম জন কত পাবে? এর 4 গুণ অর্থাৎ 4x টাকা। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে x প্লাস 4x ইকুয়ালস 5000 বা 5x ইকুয়ালস 5000। সুতরাং x ইকুয়ালস 5000 ভাগ 5 বা সুতরাং x ইকুয়ালস 1000। তাহলে দ্বিতীয় জন কত পায়? 1000 টাকা। তাহলে প্রথম জন কত পায়? অর্থাৎ 4000 টাকা। 20 নম্বর সমস্যায় আমাদেরকে দেয়া আছে লেখের সাহায্যে সমাধান করো। কতে আমাদেরকে কি দেয়া আছে? কতে আমাদেরকে দেয়া আছে x প্লাস y ইকুয়ালস 6 এবং x মাইনাস y ইকুয়ালস 2। এখন এই ধরনের সমস্যা সমাধান করার আগে আমরা আসলে একটু টেকনিক খাটিয়ে প্রথমে x এবং y এর মান নির্ণয় করে নিব। আর x এবং y এর মান নির্ণয় করার জন্য প্রতিস্থাপন অপনয়ন যে কোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। আর যেহেতু অষ্টম শ্রেণী থেকে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের মান বের করতে পারি x এবং y এর, সেটি কিন্তু আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে এই বিষয়ে। সেটি আপনারা দেখে নেবেন, যেটি আপনাদেরকে লিংকে এবং উপরে দেয়া আছে। তাহলে এখন x এবং y এর মান আমরা এখান থেকে বের করলে কি পাবো? x এবং y এর মান বের করলে আমরা পাবো x ইকুয়ালস টু 4 এবং y ইকুয়ালস টু 2। এখন আমাদের কাজ কি? এটি কিন্তু আমরা দেখাবো না, আমরা জাস্ট নিজেরা বের করে রাখবো। কারণ কি? যাতে আমাদের লেখের সাহায্যে আমরা সমাধানটি ইজিলি দেখাতে পারি। তাহলে দেখুন, প্রথম সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি x প্লাস y ইকুয়ালস 6। আর এখান থেকে আমরা যে কোনো একটি মান বের করে রাখবো। যেমন আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়ালস টু 6 মাইনাস x। এখন x এর বিভিন্ন মানের জন্য আমরা কি পাবো? y এর বিভিন্ন মান পাবো। আমরা এই জন্য কি করব? ছক আঁকবো। এখানে আমরা x এবং y ধরে নিচ্ছি এবং x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা পাবো। আমরা জানি অবশ্যই কত হবে? x এর মান 4 হবে, y এর মান 2 হবে। তাহলে প্রথমে একবার আমরা কি করব? x এর মান 2 বসাবো। x এর মান 2 বসালে আমরা কি পাবো? y এর মান কত পাবো? দেখুন তো,
6 মাইনাস 2 অর্থাৎ কত 4। x এর মান যদি আমরা 4 বসাই তাহলে y এর মান কত পাবো 2। x এর মান যদি আমরা 6 বসাই y এর মান কত পাবো 0। তাহলে আমাদের এখন কাজ কি, ছক কাগজে এই বিন্দুগুলো কি কি 2 4 4 2 এবং 6 0 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে। ঠিক একইভাবে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। এটি আমরা কোথা থেকে পেয়েছি 1 নং থেকে, আর 2 নং থেকেও ঠিক একইভাবে আমরা কি পাচ্ছি x minus y equals 2। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি y equals x minus 2। এখন এর জন্য আমরা কি করব, একটি ছক তৈরি করব। তাহলে এখানেও xy, এখন x এর মান একইভাবে যদি আমরা এখানে 2 বসাই তাহলে কি পাবো, দেখুন x এর মান যদি 2 বসাই তাহলে 2 minus 2 y equals to 0। x এর মান যদি 4 বসাই তাহলে y এর মান কত পাবো 2। x এর মান 6 বসালে y এর মান কত পাবো 4। এখন এখানেও এই বিন্দুগুলো অর্থাৎ কত 2 0 4 2 6 4 এই বিন্দুগুলো আমরা পাচ্ছি। দেখুন দুটি ছকেই কিন্তু কি পাচ্ছি, x এর মান এবং y এর মান কোথায় একই পাচ্ছি, x এর মান যখন 4 তখন y এর মান 2, x এর মান যখন 4 y এর মান 2। বাকিগুলোতে দেখুন মান কিন্তু মিলছে না, x এর মান 2 হলে এখানে হচ্ছে 4, x এর মান 2 হলে এখানে হচ্ছে 0, x এর মান 6 হলে এখানে হচ্ছে 0, x এর মান 6 হলে এখানে হচ্ছে 4। কিন্তু শুধুমাত্র x এর মান 4 হলে এখানে 2 হয়, এখানে x এর মান 4 হলে 2 হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি দুটি সমীকরণকে সিদ্ধ করবে এরকম মান হচ্ছে যদি 4 এবং 2 হয়। তাহলে আমরা এগুলো এখন ছক কাগজে দেখাবো। এটি যখন আমরা দেখব যে দুটি বিন্দু ছেদ করছে, দুটি সরলরেখা পাবো আমরা, দুটি সরলরেখা যখন একই বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দুটি হচ্ছে আমাদের সমাধান, বা ছেদবিন্দুটি স্থানাঙ্কই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সেটি আমরা এখন করার চেষ্টা করি। তাহলে দেখুন এই ছক কাগজে যদি আমরা এখানে এই বিন্দুটিকে ও 0 0 চিন্তা করি, আর এদিকে x, এখানে x প্রাইম, এদিকে y এবং y প্রাইম চিন্তা করি, তাহলে দেখুন ডান পাশে কিন্তু x এর মান পজিটিভ আর বাম পাশে নেগেটিভ, উপরে y এর মান পজিটিভ, নিচে y এর মান নেগেটিভ। তাহলে এখন প্রথমে 2 4, 2 হচ্ছে কি x এর দিকে 2 ঘর, আমরা 1 বর্গ এককে কি ধরছি, ক্ষুদ্রতম 1 বর্গ এককে 1 একক ধরে কাজ করছি। তাহলে x equals to 2 মানে x এর দিকে 2 ঘর। ঠিক একইভাবে এখন কি হবে, y 4 মানে y এর দিকে 4 ঘর উপরে উঠবে, 1 2 3 4। তাহলে এই বিন্দুটি আমরা কি পাচ্ছি 2 4 বিন্দু। এরপরে কি পাচ্ছি 4 2, অর্থাৎ x এর দিকে 4 ঘর 1 2 3 4, y এর দিকে 2 ঘর অর্থাৎ 1 2। এই বিন্দুটি কি পাচ্ছি আমরা 4 2 বিন্দু। এরপরে কি পাচ্ছি 6 0, অর্থাৎ 1 2 3 4 5 6, আর 0 মানে উপরে উঠবে না নিচে নামবে না, অর্থাৎ x অক্ষে অবস্থান করবে। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করলে কি পাবো, এই বিন্দুগুলো যোগ করলে আমরা এরকম একটি সরলরেখা পাবো। এখন একইভাবে দেখুন আমরা যদি 2 0, 2 0 কোথায় এখানে, এরপরে হচ্ছে 4 2, 4 2 কোথায় 1 2 3 4 5 6, 4 2 বিন্দুটি কিন্তু দেখুন একই বিন্দু। আর এরপর হচ্ছে 6 4, অর্থাৎ 1 2 3 4 5 6 6 4 1 2 3 4 6 4 বিন্দু। তাহলে এগুলো যোগ করলে আমরা কি পাবো, আমরা একটি সরলরেখা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিন্দুগুলো পরস্পর 4 2 বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমার নির্ণয় সমাধান 4 2, অর্থাৎ xy ইকুয়ালস আমরা পাবো 4 2। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x plus 4y equals 11, 4x minus y equals to 10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি x plus 4y equals 11, অর্থাৎ 4y equals 11 minus x, y equals 11 minus x divided by 4। এখন কি করব আমরা, আমরা এখানে একটি ছক বানাবো x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করার জন্য। তাহলে এখন কি করব, x এবং y। তাহলে x এর মান আমরা কত কত বসাতে পারি, আমরা যদি x এর মান মনে করুন এখান থেকে যদি 1 বসাই তাহলে কত হবে, এখানে 11 minus 1 অর্থাৎ 10, 10 divided by 4 অর্থাৎ 2.5। যদি 2 বসাই তাহলে কি পাবো, 11 minus 2 অর্থাৎ কি হয়ে যাবে 9 divided by 4 অর্থাৎ 2.25। আর 3 বসালে কি হবে, এখানে 11 minus 3 অর্থাৎ 8, 8 divided by 4 অর্থাৎ হয়ে যাবে 2। এখন এগুলোকে আমরা ছক কাগজে বসাবো। দেখুন মানগুলো একটু ভিন্ন রকমের মনে হচ্ছে, পয়েন্ট আকারে চলে এসেছে, তাও কোনো সমস্যা নেই। এরপরে একইভাবে আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, 4x minus y equals 10।
তাহলে y ইকুয়ালস টু আমরা কি পাবো 4x মাইনাস 10। এর জন্য আমরা কি করব, আমরা একটি ছক তৈরি করব x এবং y। তাহলে x এর মান যদি একইভাবে যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো, এখানে 4 মাইনাস 10 অর্থাৎ মাইনাস 6। যদি 2 বসাই অর্থাৎ কি পাবো 8 মাইনাস 10 অর্থাৎ মাইনাস 2। আর যদি 3 বসাই 12, তাহলে এখান থেকে 12 থেকে 10 গেলে 2। দেখুন 3 2 মিলে যাচ্ছে, তবে আমরা বুঝতে পারছি আমাদের আনসার 3 2 হবে। তাও আমরা দেখে নিই হয় কিনা। আমরা এখানে দিচ্ছি ও 0 0 বিন্দু, এখানে x এর মানও 0, y এর মানও 0। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে x অক্ষ, এখানে x প্রাইম, y এখানে হচ্ছে y প্রাইম। তাহলে এখান থেকে প্রথমে আমরা কি পাচ্ছি 1 2.5, 1 2 2.5 মাঝামাঝি। তাহলে এখানে পাচ্ছি 1 2.5। এরপরে পাচ্ছি 2 2.25, 2 1 2 2.25 অর্থাৎ ঠিক 2 থেকে একটু বেশি, তাহলে 2 2.25, 3 2 অর্থাৎ 3 আর এখানে 2, তাহলে এটি হচ্ছে 3 2। এখন তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটি সরল রেখা পাবো। তাহলে এখান থেকে একটি আমরা সরল রেখা পাচ্ছি। একইভাবে দেখুন এখান থেকে 1 মাইনাস 6, 1 মাইনাস 6 হচ্ছে নিচে, তাহলে 1 মাইনাস 6, 1 2 3 4 5 6। এরপরে হচ্ছে 2 মাইনাস 2, 2 মাইনাস 2। এরপরে হচ্ছে 3 2, 1 2 3 1 2। তাহলে এখন এদেরকেও যখন আমরা কি করব, যোগ করব, তখন দেখুন এখানে একটি আমরা কি পাচ্ছি, সরল রেখা পাচ্ছি। এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে, 3 2 বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ আমার নির্ণয় সমাধান xy ইকুয়ালস 3 2। গয়ের প্রশ্ন আমরা তুলে নিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি 1 নং সমীকরণ থেকে পাই 2y ইকুয়ালস 21 মাইনাস 3x, আর y ইকুয়ালস টু তাহলে কত পাবো, 21 মাইনাস 3x ডিভাইডেড বাই 2। এখন এখানের জন্য আমরা কি করব, একটি ছক তৈরি করব x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করে ছক কাগজ তৈরি করি। তাহলে এখানে x, এখানে y। এখন এখানে আমরা দেখি একটু 1 3 5 7 এভাবে করে বসিয়ে পাই কিনা। আর আমরা তো বলেছি ক্যালকুলেটর আপনারা বের করে দেখতে পারেন, আপনারা দেখতে পারবেন এখানে x এবং y এর মান বেজোড় আসে। কত আসে সেটি আমরা এখন আপনাদেরকে বলছি না, করে দেখি। তাহলে এখানে দেখুন আমরা যদি এখানে 1 বসাই x এর মান, তাহলে কত পাবো, এখানে 21 থেকে 3 গেলে আমরা পাবো 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9। এরপরে যদি আমরা এখানে 3 বসাই তাহলে এখানে হবে 9, তাহলে 21 থেকে 9 গেলে আর থাকবে 12, অর্থাৎ আমরা পাবো তখন 6। আর এখানে যদি আমরা 5 বসাই তাহলে 15 হয়ে যাবে, 21 থেকে 15 গেলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। এরপরে 2 নম্বর সমীকরণ থেকে ঠিক একইভাবে আমরা কি পাবো, 2 নং সমীকরণ থেকে আমরা পাবো 2x minus 3y equals to যদি 1 হয় তাহলে 3y equals to হবে 2x minus 1। তাহলে y equals to কি দাঁড়াবে, 2x minus 1 divided by 3। আমরা এখানেও কি করব, ছক তৈরি করব। তাহলে x এবং y, এখানে যদি আমরা 1 বসাই তাহলে কি হবে, এখানে হবে 2 minus 1 অর্থাৎ minus 1/3। আমরা একটু পূর্ণ সংখ্যা রাখার চেষ্টা করি। আমরা যদি এখানে 2 বসাই তাহলে 4 minus 1 অর্থাৎ 3। তাহলে যদি 2 বসাই তাহলে এখানে পাবো 4 minus 1 অর্থাৎ 3/3 অর্থাৎ 1। এখানে যে একই মান সব জায়গায় বসাতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 3 বসাই দেখি তাহলে কি পাবো, এখান থেকে 2 into 3 অর্থাৎ 6 minus 1 5। এখানে একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি না। 4 বসিয়ে দেখি তাহলে এখানে 2 into 4 8 minus 1 7, তাও পাচ্ছি না। 5 বসালে এখানে কি পাচ্ছি, 2 into 5 10 10 minus 1 অর্থাৎ 9। তাহলে 5 বসালে এখানে পাচ্ছি 3। এখন কিন্তু আমাদের মান চলে এসেছে। এরপরে আমরা দেখি 6 বসালে এখানে 12 minus 1 11। 7 বসালে আমাদের এখানে কত পাচ্ছি, 14 minus 1। 8 বসালে কত পাচ্ছি, 8 বসালে পাচ্ছি 16 minus 1 অর্থাৎ 15, 15/3 অর্থাৎ 5। তাহলে দেখুন কোথায় আমার মানটি মিলছে, 5 আর 3-তে। এখন আমরা ছক কাগজে বসানোর চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে যে স্থানাঙ্কগুলো পাচ্ছি সেগুলো এখানে বসিয়ে দিব। এখান থেকে পাচ্ছি y প্রাইম
ওয়াই এক্স প্রাইম এবং এক্স, আর এখান থেকে ও 0 0। প্রথমে পাচ্ছি 1 9, তাহলে 1 এখানে আর উপরে 9, 1 2 3 4 5 6 7 8 9, এটি হচ্ছে 1 9। এরপর আসছে 3 6, 1 2 3 1 2 3 4 5 6, এটি হচ্ছে 3 6। এরপরে আসছে 5 3, অর্থাৎ 1 2 3 4 5 1 2 3, এটি হচ্ছে 5 3। তাহলে আমরা এখান থেকে যে সরল রেখাটি পাচ্ছি সেটি এখান থেকে বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা যে সরল রেখাটি পাচ্ছি তাহলে সেটি এখানে এঁকে নিলাম। এরপরে আমরা কত পাচ্ছি 2 1, অর্থাৎ 1 2 এখানে 1। এরপরে পাচ্ছি 5 3, তাহলে এখানে 1 2 3 4 5 1 2 3, একই বিন্দু। এরপরে পাচ্ছি 8 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5, তাহলে এটি হচ্ছে 8 5। তাহলে এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? এরা পরস্পর 5 3 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের নির্ণয় উত্তর কত হবে? x y equals 5 3। x plus 2y equals minus 15। এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 থেকে আমরা কি পাচ্ছি? y equals to x। তাহলে এখানে x এর মান যাই হোক না কেন y এর মান কিন্তু তাই হবে। x এর মান 2 হলে y এর মান 2, x এর মান 4 হলে y এর মান 4, x এর মান 6 হলে y এর মান 6, এভাবে। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে দেখি, তাহলে 2 থেকে আমরা কি পাই? 2y equals to আমরা পাই -15 minus x। y equals to তাহলে কত? -15 minus x divided by 2। এখান থেকে একইভাবে যদি আমরা x y এর মান বের করি, তাহলে যদি x এর আমরা মাইনাস মান বসাই তাহলে এখানে কি পাবো? তাহলে দেখুন, আমরা যদি x এর মান -1 বসাই তাহলে এখানে কি পাবো? +1 হয়ে যাবে, অর্থাৎ -14 হয়ে যাবে, তখন পাবো -7। x এর মান যদি আমরা -3 বসাই তাহলে এখানে কত পাবো? +3, অর্থাৎ এখানে কত? -12 হয়ে যাবে, অর্থাৎ -6। -5 বসালে কত হবে? -10, অর্থাৎ -5। এখন দেখুন, এই মানগুলো যদি এখন আমরা ছক কাগজে বসাই তাহলে কেমন হবে? এই ধরনের সমস্যা আপনাদেরকে আপনার সমাধান দেখাইনি আগে, কিন্তু আপনারা যাতে বিভিন্ন সমস্যার সমাধান করলে যে কোনো সমস্যার সমাধানই করতে পারেন, এই জন্য আমরা এটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে দেখুন, এখানে আমরা O 0 0 বিন্দু যদি নেই, আর এখানে x প্রাইম x y y প্রাইম এভাবে চিন্তা করলে, তাহলে দেখুন এখানে 2 2, অর্থাৎ 1 2 1 2, এটি হচ্ছে 2 2 বিন্দু। 4 4, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, তাহলে 4 4। এরপর 6 6, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে এটি হচ্ছে 6 6। আপাতত আমরা সরল রেখা টানছি না, থাক। এরপরে -1 -7, অর্থাৎ -1 1 2 3 4 5 6 7, এখানে আমার -7। এখানে তাহলে কি পাচ্ছি আমরা? -1 -7। এরপরে কি পাচ্ছি? -3 -6। তাহলে -3 -6 কোথায় পাচ্ছি? 1 2 3 1 2 3 4 5 6, -3 -6। এরপরে আমরা কি পাচ্ছি? -5 -5, 1 2 3 4 5 1 2 3 4 5, -5 -5। এখন দেখুন তো, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এরা এদিকে যাচ্ছে, আর যদি একে যোগ করি তাহলে দেখুন তো সে কোথায় যাচ্ছে? ঠিক এদিকে যাচ্ছে। কোথাও কি ছেদ করছে? করছে না। এখন আমরা কি করব? তাহলে আমরা এদেরকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে দেখুন তো কি হয়? বাড়িয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এটি -5 -5 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নির্ণয়ের সমাধান হবে xy equals to -5 -5। এখন দেখুন, এখানে যদি আমরা -5 বসাতাম আসলে কি হতো? -5 বসলে এখানে -5 পেতাম, কারণ x equals to y, আর এখানে তো -5 বসানোর পরে আমরা -5 পেয়েছি। সর্বশেষ চয়ের প্রশ্ন আমরা তুলে নিলাম। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 4x plus 3y equals 11। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3y equals 11 minus 4x, y equals to কি পাচ্ছি? 11 minus 4x divided by 3। এখন আমরা কি করব? ছক তৈরি করব। তাহলে এখন দেখুন, এখান থেকে কি পাচ্ছি? এখানে x, এখানে y। এখানে আমরা পূর্ণ সংখ্যা আনার জন্য প্রথমে কি করতে পারি? আমরা যদি এখানে -1 বসাই তাহলে এখানে কি পাবো?
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 11 প্লাস 4 ইকুয়ালস টু কত হয়ে যাবে 15। তাহলে 15 ডিভাইড বাই 3 অর্থাৎ আমরা পাবো 5। এখন এরপরে যদি আমরা এখানে শুধু আমরা এখানে কি করি 1 বসাই তাহলে কি হবে, হচ্ছে না। যদি 2 বসাই তাহলে দেখুন 8 হয়ে যাচ্ছে, তাহলে 11 মাইনাস 8 অর্থাৎ 3। তাহলে 2 বসালে আমরা পাবো 3 ডিভাইড বাই 3 1। এরপরে আমরা দেখতে পাচ্ছি 5 বসালে আমরা এখানে হয়ে যাবে 20 অর্থাৎ -20 প্লাস 11 -9 ডিভাইড বাই 3 অর্থাৎ -3। একইভাবে এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে দেখি কি পাই। 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এখানে 3x - 4y = 2। তাহলে 4y লিখতে পারি 3x - 2 আর y তখন কত হবে 3x - 2 ডিভাইড বাই 4। একইভাবে আমরা কি করব, এখানেও আমরা ছক তৈরি করব। তাহলে এখানে x এবং y, এখানে আমরা কত কত বসাতে পারি। দেখুন এখানে যদি আমরা, যেহেতু এখানে কি আছে পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করব, তাহলে এখানে যদি x এর জায়গায় এখানে 2 আনি তাহলে কত হবে 6 মাইনাস 2 অর্থাৎ হয়ে যাবে 4 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 1। এখানে যদি 6 আনি তাহলে কত হবে 3 × 6 18 মাইনাস 2 অর্থাৎ 16, তাহলে হয়ে যাবে কত 4। আর এখানে যদি 10 আনি তাহলে হয়ে যাবে 30 মাইনাস 2 অর্থাৎ 28, তখন হয়ে যাবে 7। এখন এখানে আমরা কি করতে পারি, তাহলে ছক কাগজে যদি আমরা মানগুলো বসাই তাহলে কি পাবো। তাহলে দেখুন এখানে হচ্ছে O 0 0, এদিকে হচ্ছে x প্রাইম, এদিকে x এবং এদিকে y প্রাইম, এদিকে y। তাহলে প্রথমে আমরা কি করতে পারি -1 5, -1 হচ্ছে x এর বাম দিকে, -1 5 হচ্ছে উপরে, 1 2 3 4 5, এটি হচ্ছে -1 5 বিন্দু। এরপর হচ্ছে 2 1, তাহলে 1 2 1, এটি হচ্ছে 2 1 বিন্দু। এরপর হচ্ছে 5 - 3 অর্থাৎ 1 2 3 4 5, -3 হচ্ছে নিচে 1 2 3, তাহলে এটি হচ্ছে 5 - 3। এখান থেকে তাহলে আমরা কি করব, একটি সরলরেখা টেনে নেব। তাহলে আমরা এখানে সরলরেখাটি টেনে নিলাম। এরপরে আসছে দ্বিতীয় সমীকরণে আমরা কি পাচ্ছি 2 1, তাহলে এখান থেকে 2 1 একই বিন্দু। এরপরে পাচ্ছি 6 4 অর্থাৎ 1 2 3 4 5 6 1 2 3 4। এরপরে পাচ্ছি 10 7, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 7 1 2 3 4 5 6 7। তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখুন এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরা পরস্পর 2 1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের নির্ণয় সমাধান xy = 2 1। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।